ব্রেড এবং এগ দিয়ে রেসিপিটা তোমরা অনেক বানিয়েছো, কিন্তু আজকের রেসিপিটা তোমরা খেলে বলবে সবাই ওয়াও। আজকের রেসিপিটা একদম আলাদা, সেটা হলো ব্রেড, এগ এবং চিজের কম্বিনেশন। সেটার রেসিপিটার নাম হলো চিজি ভেজ এগ ব্রেড। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, তোমরা দেখছো আমার চ্যানেল কুক। এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারবে না যে স্বাদটা কতটা অপূর্ব, এবং ব্রেকফাস্টের রেসিপি হিসেবে এটা একদম এক নম্বর রেসিপি। শীতের সকালে ব্রেকফাস্ট হিসেবে এটা একদম পারফেক্ট। এই রেসিপিটা আমি নর্মাল ব্রেডেই করেছি, তোমরা চাইলে আটা ব্রেড দিয়ে রেসিপিটা করতে পারো। এখানে আমি 3 স্লাইস ব্রেড দিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি 2টো ডিম। এবার ডিম দুটোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডিম দুটোর যে হলুদ অংশটা, যেটাকে আমরা ইয়ক বলে থাকি, সেটাকে আমি এর থেকে আলাদা করে নেব। সাদা অংশটার থেকে আলাদা করে এক একটা বাটিতে দুটো দুটো ইয়ক আমি রেখে দেবো। এবার এখানে আমি কিছু ভেজিটেবলস দিয়ে দেবো। যেহেতু রেসিপিটা আমি 3টে ব্রেড দিয়ে করছি, তাই বেশি ভেজিটেবলস দেওয়ার দরকার নেই। এখানে একটা ক্যাপসিকামের আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব, এবং এই 1 ভাগ ক্যাপসিকামকে আমি কুচি কুচি করে কেটে নেব। তার সাথে নেব আরও কিছু ভেজিটেবলস, যেরকম গাজর। আমি অর্ধেক গাজর কেটে নিয়েছি এবং সেটাকে মিহি করে আমি গ্রেটারে গ্রেট করে নেব। এবার গাজরটাকে গ্রেট করে নেওয়ার পর এখানে নেব আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে 2টো কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারো। এবার কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়ার পর আমি এখানে একটা ছোট পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এবং সামান্য কিছু ভুট্টা ব্যবহার করেছি, সুইট কর্ন। এবার এখানে হাফ গ্লাস আমি দুধ অল্প অল্প করে ব্রেডের ওপর দিয়ে দেবো, এবং ব্রেডটাকে পুরোপুরি নরম করার চেষ্টা করব। সেজন্য অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মেশাতে থাকবো। বেশি দুধ দিলে ব্রেড থেকে দুধটা বেশি বেরিয়ে যাবে, তাতে যখন আমরা ব্রেডটাকে ফ্রাই করব তখন ব্রেডটা আট বাঁধবে না। কাজে অল্প অল্প দুধ দিয়ে আমাদের ব্রেডটাকে নরম করে রাখতে হবে, খুব বেশি টাইটও না, আবার খুব বেশি নরমও না। দেখছো তোমরা এখানে ব্রেডটা ভালো মতো আট বেঁধে গেছে। এবার ব্রেডগুলোকে নিয়ে আমি ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দেবো, এবং সাথে সব ভেজিটেবলসগুলো একে একে এর মধ্যে ঢেলে দেবো। এবং এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেরকম স্বাদ অনুযায়ী নুন, চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো দিয়ে দেবো। নুনটা এখানে স্বাদ মতো দিয়েছি, এবং অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আমি 1 চামচ করে ব্যবহার করেছি। এবার চামচ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো আমি মিশিয়ে নেব। নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেবো। এবার ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দেবো, এবং সামান্য কিছু বাটার দিয়ে দেবো। এখানে 20 গ্রাম বাটার এবং 2 থেকে 3 চামচ আমি হোয়াইট অয়েল ব্যবহার করেছি। চাইলে তোমরা এই পুরো রেসিপিটা বাটার দিয়েও করতে পারো। এবার বাটারটা মেল্ট হয়ে গেলে ব্রেডের ব্যাটারটা থেকে 1 চামচ করে নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো, এবং একটা রাউন্ড শেপ তৈরি করব। এখানে আমাদের জিনিস একটা খেয়াল রাখতে হবে, আঁচটা যেন একদমই কম থাকে, নাহলে কিন্তু চটজলদি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা এটাকে যে কোনো শেপেই করতে পারো, আমি এটাকে রাউন্ড শেপে আকার দিয়েছি। এবার রাউন্ড শেপে আকার দিয়ে একদম আমাদের খেয়াল রাখতে হবে যে আঁচটা যেন একদমই কম থাকে। এবার ঢাকনাটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমাদের এটাকে হতে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে এক পিঠটা উল্টে দেবো। তোমরা দেখছো এক পিঠ গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পিঠটাও একই রকমভাবে হতে দিতে হবে। এবার ডিমের ইয়কগুলো যেটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে দেবো, এবং সাথে কিছুটা চিজ দিয়ে দেবো। চিজটা ডিমের হলুদ অংশের চারধারে দিয়ে দিলে ডিমের হলুদ অংশটা বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। এবার আমি চিজের ওপর দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম, এবং ইয়কের ওপর দিয়ে দেবো অরিগ্যানো, নুন এবং চিলি ফ্লেক্স। এবার ঢাকনা দিয়ে কম আঁচ করে কিছুক্ষণের জন্য এটাকে হতে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে চিজি ভেজ এগ ব্রেড। হঠাৎ খিদে বা ব্রেকফাস্ট রেসিপি হিসেবে এটা কিন্তু সবাই খুব পছন্দ করবে। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকে চিজি ভেজ এগ ব্রেড। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও তোমাদের মতামত। আরো সহজ ও টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো।